ভোর ৩টে থেকে শান্তিতে আর ঘুমাতে পারলাম না। কেন ঘুমাতে পারলাম না? সেই যাচাই করার জন্য যাচ্ছি আমি রাস্তায়। তো দেখছি যে রাস্তায় গিয়ে তো রাস্তার কাজ করছে, বালু আর পাথর ফেলেছে, তার জন্যই ঘুমাতে পারিনি রাত্রে, মানে ভোর রাত্রির থেকে। তো আমি এখন দোকানটা যাব কী করে? দোকানটা যাওয়ার জন্য তো আমার সেই অসুবিধা হচ্ছে। সারাদিনে একবার যদি দোকানে না যাই আমার পেটের ভাত হজম হয় না। কিন্তু আজ আর দোকান যেতে পারলাম না। এই রাস্তার কাজটা যদি রাত্রেবেলাই করতো কত না ভালো হতো। কিন্তু আমি তো কোনো পঞ্চায়েত প্রধান না যে আমার কথা মতন সবাই কাজ করবে। আমি ঘরে চলে আসলাম। আমার কাজ হলো ডেকমাস্টারিগিরি করা, সেটাই আমি করবো, মানে রান্নাবাড়ি কাজ করার। আর বর বাইরে বসে বসে মাছ কাটছে আর লাউ শাক দেখে প্যাকার প্যাকার করছে, বলছে পয়সা দিয়ে কিনি নাই নাকি, পয়সার কি কোনো দাম নাই নাকি? তো আমি বললাম হ্যাঁ, পয়সার দাম আছে বলেই তো পয়সা দাও না হাতে। তো বাইরে বসে বসে মাছও কাটছে। তো আজ নিয়েছে সরপুঁটি, সরপুঁটি কাটছে। কিছু স্বামীরা ভাবে যে বউরা যদি গুগলের মতন হতো কতটাই ভালো হতো। শুধু প্রশ্ন করতাম, উত্তর দিত। কেন আমাদের কি মুখ নেই নাকি? আমরা কি বলতে পারি না নাকি? এটা হলো আমাদের এখনকার মেয়ের কথা। কিছু বউরাও ভাবে যে স্বামীরা যদি এটিএম কার্ডটার মতন হতো কতটাই ভালো হতো। ৩৬৫ দিন বছরে হয়, ৩৬৫ দিন তোমাদের আমরা কাজ করে খাওয়াই। ৩৬৫ দিন মনে করো পার ডে যদি ৩০ টাকা করে ধরো, তো ৩০ টাকা করে ধরলে বছরে কত হয়? বছরে তোমরা হিসাব করতে পারো না, তার জন্য আমাদের পয়সাও দাও না। তাহলে আমি যাবো দোকানে। তো দোকানে যাব কোথার থেকে? আর রাস্তার যে অবস্থা হয়েছে, এই রাস্তা দিয়ে যদি আমি যাই, মনে হবে পানা পুকুরে স্নান করে আমার সর্দি লেগেছে, এই রাস্তা দিয়ে তো আর যাওয়া যাবে না, ঘরেই চলে যাই। তো তারে নাড়ে করতে 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 আমি ঘরের দিকে রওনা দিচ্ছি। থাক, বরের সাথে যেয়ে ঝগড়া করি। রাস্তা যেয়ে আর নিজের পয়সা খরচা করে লাভ নেই। কারণ কি, বড় এখন যদি আমি সবজি নিই, এত কষ্ট করে সবজি নিতে যাব, ক্যালকুলেটরের মতন ঘরে আসার পরে হিসাব করবে।